নোয়াখালী সরকারি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে অধ্যক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর আনুমানিক সোয়া 2টার দিকে একদল নেতাকর্মী অধ্যক্ষের রুমে ঢুকে দুপুরের খাওয়ার সময় শিক্ষকদের অকথ্য ভাষায় গালাগালি দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সরেজমিনে দেখা যায় অধ্যক্ষের রুমের প্রবেশপথেই পড়ে আছে ভাঙা টব, সিরামিকের মগ ও শিক্ষকদের জন্য আনা খাবারের প্লেটগুলো। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অভিযোগ হলো, বিভিন্ন সময়ে কলেজের উন্নয়নের নাম করে ও পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে দলের নেতাকর্মীদের চাহিদা মাফিক চাঁদার যোগান দেওয়া না গেলে আসত জীবননাশের হুমকি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি তারা নানা রকম অজুহাতে কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকবার অপ্রীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে, যার জেরে বুধবার দুপুরে ফের হামলা চালানো হয় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে। যে আচরণটা তারা দেখিয়েছে, কান্না ছাড়া অন্য কোথাও কথা বলার মতো ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ঘরে যদি এরকম হতো, আমি কয়েক বেলা কয়েক মাস উপবাস থাকতাম। কারণ আমি গত 1.5 বছরে এই কলেজে, আমি তো একটা প্রশাসনিক কর্মকর্তা, আমি ইচ্ছা করলে এখান থেকে 10 টাকা খরচ করতে পারি। আমার চা নাস্তা আপ্যায়ন আমি খাইনি, আমার নিজের টাকা দিয়ে আমি নিজে আপ্যায়ন করছি। অর্থাৎ চাচ্ছি যে কলেজটি একটি সুন্দর পর্যায়ে চলে আসে। স্থানীয়দের থেকে অভিযোগ উঠেছে, হামলা চলার সময় ক্যাম্পাসে পুলিশ উপস্থিত থাকলেও নেয়নি কার্যত কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয়রা জানায়, হামলার সময় কলেজের প্রশাসনিক ভবনের প্রবেশ পথের সামনে ও আশেপাশেই নেতাকর্মীরা ঘোরাফেরা করছিল। একই সময় পুলিশ সদস্যের একদল সদস্য কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। হামলা ভাঙচুরের ঘটনার পর শিক্ষক পরিষদ জরুরি সভা করে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে। তাদের দাবি, হামলা ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছনার ঘটনার সাথে জড়িত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে চলমান ছাত্রদলের কমিটি বাতিল করতে হবে। প্রয়োজনে তারা সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করার কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করব এবং কলেজের বর্তমান কমিটিকে আগামীকালকের মধ্যে বাতিল করতে হবে। আগামীকাল সকালের মধ্যে বাতিল করতে হবে। সকালের মধ্যে বাতিল না করলে আমরা আগামীকাল থেকে কর্মবিরতিতে যাব, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, মানববন্ধন কর্মসূচি পালন করব। আজকের হামলায় যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। হামলা ভাঙচুরের ঘটনার বিষয়ে জানতে গেলে অভিযুক্ত ছাত্রদল নেতাদের এ সময় ক্যাম্পাসে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেত্রী বলেন, ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত নন। শিক্ষকদের কাছে চাঁদা দাবি করার বিষয়টি ভিত্তিহীন। অন্যদিকে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আখতারুজ্জামান বিশাল অভিযোগ তুলে বলেছেন, সেদিন ছাত্র সংগঠনের নেতারা অসহায় দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। তারা তাদের অনিয়ম ঢাকতে এসব অসত্য অভিযোগ তুলে ধরেছেন। আসলে আপনারা জানবেন, সে মহাদর্শনতে বাংলা জাতীয় ছাত্রালয় এখন পর্যন্ত 5 তারিখ পরবর্তী সময় পর্যন্ত এখন পর্যন্ত একটা নিউজ পাবেন কিনা নোয়াখালী সরকারি কলেজের জায়গায় নিউজ তারা করবে। কারণ নোয়াখালী সরকারি কলেজ আমরা গত 5 আগস্টের পর দেখছিলাম কি গত 18 মাস তারা নিয়ন্ত্রণ করে এককভাবে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অনেক কিছু তারা নিজেরা ভাগ বটোয়ারা করে খায়। আমরা বরাবর একটা জায়গায় বলছি, ক্লিয়ারেন্স, আমি শিক্ষার্থীর জন্য কাজ করি, শিক্ষার্থী উপকৃতের জন্য আমি সর্বদাই প্রস্তুত থাকবো। আমরা শিক্ষার্থীদের দাবি নিয়ে যাব। আমি তো ব্যক্তিগত দাবি নিয়ে যাচ্ছি না, আমি শিক্ষার্থীর ফর্ম ফিল আপ, দরিদ্রতা তহবিল নিয়ে শুরু করে অনেক দাবি নিয়ে যাইতে পারি, কিন্তু দাবির মধ্যে আমার ব্যক্তিগত স্বার্থের জন্য তো আমি কোনো দাবি বরাবর সাধারণ শিক্ষার্থীর জন্য আমরা নিবেদিত হয়ে কাজ করার চেষ্টা করি। আগামীতেও করবো, আমরা ভবিষ্যতেও করব। এ ঘটনায় ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শাহরিয়ার আহমেদ, NPB।